গল্পটি শুরু হয় প্রায় আজ থেকে 1000 বছর আগে, যেখানে আমরা ওয়াং নামের একজন যোদ্ধাকে দেখতে পাই। তার সামনে তার শত্রুদের আগমন ঘটে, কিন্তু তার চোখে বিন্দুমাত্র ভয় দেখতে পাই না। আসলে তার কাছে 10টি অসীম শক্তিযুক্ত রিং আছে। সেই রিংয়ের ফলে সে ভগবানের মতো শক্তির অধিকারী হয়ে যায়। এরপর অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটি বিশ্ববিখ্যাত অর্গানাইজেশনকে দেখতে পাই, যার লিডার হয় ওয়াং। এরপর তারা একটি গ্রামের বিষয়ে জানতে পারে। সেখানকার লোকেরা ভাবে সেখানে মিথিক্যাল জন্তু রয়েছে, তাই তারা সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের গাড়িতে একটি দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনায় সবাই মারা যায়, একমাত্র ওয়াংই বেঁচে যায়। এরপর সে রহস্যজনকভাবে একটি ম্যাজিক্যাল জঙ্গলে পৌঁছে যায়, আর তারপরে তার সঙ্গে দেখা হয় এই ম্যাজিক্যাল জঙ্গলের গার্ডিয়ানের, যে কিনা একজন সুন্দরী মহিলা ছিল। এরপরেই তাদের দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ওয়াং এর কাছে ওই ম্যাজিক্যাল রিং এর পাওয়ার থাকে, আর ওই মহিলাটির কাছে রয়েছে জঙ্গলের পাওয়ার। ওয়াং অবাক হয়ে যায় যে সে তার পুরো জীবনে এমন ভালো যোদ্ধা দেখতে পায়নি। এরপর সে তাকে পছন্দ করতে শুরু করে, এবং খুব শীঘ্রই তারা বিয়ে করে নেয়। আর খুব তাড়াতাড়ি তাদের একটি বাচ্চা হয়, যার নাম রাখা হয় শ্যাংচি। সেই গ্রামে যে লোকেরা ছিল তারা তাদেরকে একসঙ্গে থাকতে দেয় না, যে কারণে বাধ্য হয়ে সে আলাদা হয়ে থাকতে শুরু করে। এরপরে শ্যাংচির মাতাকে একটি খুব সুন্দর লকেট দেয়, এবং তাকে তার বাবার বিষয়ে সবকিছুই জানায়। সে বলে, তোমার বাবা একজন খুব ভালো এবং সাহসী যোদ্ধা ছিল। তার মাতাকে বলে, এই লকেটটি একটি অদ্ভুত শক্তি বিশিষ্ট। যখনই তুমি কোনো অন্ধকারে ফেসে যাবে, তখনই এই লকেটটি তোমাকে উদ্ধার করবে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমান সময় শ্যাংচিকে দেখানো হয়। সে এখন একটি শহরে থাকে, আর এখন তার সঙ্গে তার এক বান্ধবীও রয়েছে, যার নাম হয় কেটি। শ্যাংচি এবং কেটি যখন মেট্রোতে করে গন্তব্যস্থলে যাচ্ছিল, সেই মুহূর্তে কিছু লোক তাদের উপর হামলা করে দেয় এবং বলে যে, তোমার কাছে যে লকেটটি রয়েছে সেটি আমাকে দিয়ে দাও। শ্যাংচি তাদেরকে এই লকেটটি দিতে মানা করে দেয়, এবং তাদের সাথে তার লড়াই শুরু হয়। তাদের সঙ্গে লড়াই করতে দেখে কেটি পুরোপুরি হয়রান হয়ে যায়। এরপর সেখানে রেজার নামের এক ব্যক্তি চলে আসে, আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। রেজারের একটি হাত থাকে না, তার হাতের বদলে সেখানে একটি তলোয়ার থাকে। এরপর শ্যাংচি লক্ষ্য করে তার গলায় সেই লকেটটি নেই, অর্থাৎ রেজার তার কাছ থেকে সেই লকেটটিকে কেড়ে নেয়, এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শ্যাংচি বাড়িতে এসে ভাবতে থাকে যে একটি লকেট তার মা তাকে দিয়েছিল, এবং অন্য একটি লকেট তার ছোট বোনকে দিয়েছিল। এবং এরপর সে বুঝে যায় তার বোনের প্রাণ এখন ঝুঁকিপূর্ণ আছে, এজন্য সে যে কোনো উপায় তার বোনের কাছে পৌঁছাতে চায়। কেটি শ্যাংচির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং তাকে জিজ্ঞাসা করে ওই লোকগুলো কে ছিল। এটা শুনে শ্যাংচি বলে, ওই লোকগুলোকে আমার বাবা পাঠিয়েছে, কেননা তাদের ওই লকেটটিকে খুবই দরকার। ওরা একটা লকেট পেয়ে গিয়েছে, আর এখন অন্য একটি লকেটের জন্য আমার বোনের কাছে যাবে, তাই তারা আমার বোনের কাছে পৌঁছানোর আগেই আমাকে তার কাছে পৌঁছাতে হবে। এরপর তারা দুজন মিলে মাকোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে মূলত শ্যাংচির বোন থাকে। রাস্তায় যেতে যেতে শ্যাংচি কেটিকে বলে, যখন আমি ছোট ছিলাম তখন আমার মায়ের মৃত্যু হয়েছিল। তারপর আমার বাবা আমাকে কঠোর পরিশ্রম করিয়ে একটি পাকাপোক্ত যোদ্ধাতে পরিণত করে। এরপর 14 বছর বয়সে আমি একটি সম্পূর্ণ যোদ্ধা হয়ে যাই, এবং আমাকে একটি মিশন দিয়ে দেওয়া হয়। আমি এই মিশনটিকে সফল করতে পারিনি, আর এই কারণে আমি আর কখনো বাড়িতে ফিরে যাইনি। এরপর তারা দুজন মাকাও পৌঁছে যায়। শ্যাংচি তার বোনকে খুঁজতে শুরু করে। এরপর তারা একটি ফাইট ক্লাবে পৌঁছে যায়, যেখানে বড় বড় যোদ্ধারা একে অপরের সাথে লড়াই করছে। এরপর শ্যাংচি লড়াইয়ের জন্য গেলে সেখানে একটি মহিলা যোদ্ধা চলে আসে, আর তাদের মধ্যে প্রবল একটা লড়াই শুরু হয়। আর তখনই শ্যাংচি বুঝতে পারে যে এটি হলো তার বোন। সে শ্যাংচির উপর প্রচন্ড রেগে থাকে, যে কারণে সে তাকে খুবই খারাপভাবে মারতে থাকে। এরপর আমাদেরকে পুরনো স্মৃতি দেখানো হয়, যেখানে শ্যাংচি এবং তার বোন দুজনেই ছোট। তার বোন তাকে বলে, তুমি এই মিশনের জন্য যেও না, তাহলে আমি পুরোপুরি একা হয়ে যাব। এরপর শ্যাংচি তাকে প্রতিশ্রুতি দেয় যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এই মিশনটি সফল না হওয়ায় সে আর কোনোদিন ফিরে আসেনি। এরপর তার বোন তাকে লড়াইয়ে হারিয়ে দেয়, এবং বলে, এই ক্লাবটি আমার। শ্যাংচি জানায়, তুমি যদি এতই শক্তিশালী হও, তাহলে তুমি কেন আমাকে কার্ড পাঠিয়েছিলে, আর এখানে কেনই বা আমাকে ডেকেছ। আসলে শ্যাংচি একটি কার্ড পায়, যেখানে সেই রকম ড্রাগনের ছবি থাকে, যেমনটা তার মা তাকে ছোটবেলায় এঁকে দেখাতো। এরপরে জাইলিং তাকে জানায় সে কোনো রকমের কার্ড পাঠায়নি, এবং তার সাথে ডেড ডিলারও আসে। সে জাইলিং এর গলা থেকে লকেটটিকে ছিনিয়ে নেয়। এরপরে ডেড ডিলারের সাথে শ্যাংচির লড়াই শুরু হয়, আর সে যখনই ডেড ডিলারকে মারতে যাবে,
সেই মুহূর্তে তার বাবা সেখানে চলে আসে এবং তাকে বলে, আমি জানতাম আমার কোনো যোদ্ধা তোমাকে হারাতে পারবে না, কারণ তুমি আমার ছেলে। এরপর সে তার 2 ছেলে মেয়েকে নিয়ে সেই জায়গায় আসে যে জায়গাতে সে থাকতো। এখানে বড় একটি টিম রয়েছে আর সেই টিমে অনেক যোদ্ধারাও রয়েছে। যখন শ্যানচির মায়ের মৃত্যু হয় তারপর থেকে তার বাবা কখনো তার মেয়ের উপর লক্ষ্য করেনি। সে আসলে একজন ভালো যোদ্ধা হতে চাইতো, কিন্তু কখনো তাকে কোনো ফাইট শেখানো হয় না। আর সেই কারণেই শ্যানচি মিশন থেকে ফিরে না আসলে সেও সেখান থেকে চলে যায় এবং মাকাও গিয়ে থাকতে শুরু করে। ডিনার টেবিলে খেতে বসলে তাদের বাবা তাদের দুজনকে বলে, আমার যখন তোমাদের মায়ের সঙ্গে দেখা হয় তখন তোমার মা একজন খুব সাহসী যোদ্ধা ছিল, আর এরপরে আমিও আমার রিংয়ের শক্তি কাজে লাগানো ছেড়ে দিয়ে তোমার মায়ের মতো নানা ধরনের কলাকৌশল শিখতে শুরু করি। কিন্তু আমাদের দুজনকে তোমাদের মায়ের গ্রাম থেকে বের করে দেওয়া হয়, আর এরপর তোমার মায়ের সমস্ত শক্তি চলে যায় এবং আমরা দুজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করি। ওয়াং তাদেরকে বলে, কিছু সময় পূর্বে আমি একটা বই খুঁজে পেয়েছি এবং ওই বইয়ে তোমার মায়ের গ্রামের কথা লেখা ছিল, আর সেখানে একটি জাদু দরজাও রয়েছে যার পেছনে এখন পর্যন্ত তোমার মাও রয়েছে। এরপরে ওয়াং তাদের কাছ থেকে যে লকেটগুলোকে ছিনিয়ে নিয়েছে সেই লকেটগুলো থেকে মণি দুটোকে বের করে আর সেখানে থাকা একটি ড্রাগনের চোখ লাগিয়ে দেয় এবং তৎক্ষণাৎ সেখান থেকে অনেক জল বেরিয়ে আসে। আর এই জল দেখতে দেখতে একটি ম্যাপের আকার ধারণ করে, যে ম্যাপটি সেই গ্রামে যাওয়ার রাস্তা দেখায়, যে গ্রাম থেকে মূলত শ্যানচির মা এসেছিল। সেখানে যাওয়ার জন্য এর আগেও সে চেষ্টা করেছিল, কিন্তু তাকে সেখানে যেতে দেওয়া হয়নি। আর এখন সে চায় তার ছেলে সেখানে গিয়ে তার মাকে সারিয়ে নিয়ে আসুক। ওয়াং তাই তার ছেলেকে বলে ওই গ্রামে যাওয়ার জন্য একটি ম্যাজিক্যাল জঙ্গলকে পার করতে হবে, কিন্তু সেই ম্যাজিক্যাল জঙ্গলের গাছগুলো কখনো কাউকে ওই জঙ্গলটি পার করতে দেয়নি। কিন্তু বছরে এমন একটি দিন আসে যে দিনটিতে জঙ্গলের রাস্তাটি পুরোপুরি সোজা হয়ে যায়। সেই দিনেই একমাত্র ওই জঙ্গলটি পার করা সম্ভব, আর সেই দিনটি আজ থেকে 3 দিন পরে। তাই সে চায় তার ছেলে যোদ্ধাদের নিয়ে সেই জায়গাতে যাক এবং তার মাকে সারিয়ে আবার পুনরায় নিয়ে আসুক। সে এমনটা বলে, সেখানে যদি কেউ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেখানে যতগুলো গ্রামবাসী থাকবে তাদের সকলকেই মেরে ফেলবে। এটা শুনে শ্যানচি একদমই খুশি হয় না। সে তার বাবাকে এমনটা করতে বারণ করে, কারণ সে চায় না কাউকে মেরে ফেলা হোক। এরপর তার বাবা তাদের 3 জনকে বন্দী বানিয়ে দেয়, যেখানে আগে থেকে ট্রেভার শ্যাটারি বন্দী থাকে আর তাদের কাছে একটি ক্রিয়েচার থাকে যার কোনো মাথাই থাকে না। সেই লোকটি তাদেরকে বলে, আমি একজন অ্যাক্টর, কিন্তু তোমার বাবার মনে হতো আমার মধ্যে কোনো শক্তি আছে, তাই সে আমাকে এখানে ধরে এনেছে। আর এই ক্রিয়েচারটি তোমার মায়ের সঙ্গে তোমার মায়ের গ্রাম থেকেই এসেছে, আর এখন এই ক্রিয়েচারটি তার গ্রামে ফিরে যেতে চায়। তোমরা যদি চাও তাহলে এই ক্রিয়েচারটির মাধ্যমে তোমরা তোমার মায়ের গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারো। আর শ্যানচি এখন যে কোনো উপায় তার বাবার আগে তার মায়ের গ্রাম পর্যন্ত পৌঁছাতে চায়, কারণ সে তার বাবার আগে পৌঁছে সকলকেই সতর্ক করে দিতে চাইছে। আর এরপরে তার বোনের সাহায্যে এখান থেকে পালিয়ে যায়। তারা গাড়ি নিয়ে ওই ম্যাজিক্যাল জঙ্গলের মধ্যে চলে যায়। প্রথমে তারা সেখানে কোনো রাস্তাই খুঁজে পায় না। এরপরে তারা একটি ঝর্ণাকে দেখতে পায়, আর ঝর্ণার ওই পারে গেলে তারা দেখতে পায় এটি একটি পুরোপুরি জাদুর জায়গা। আর সেখানে তারা অনেক মিথোলজিক্যাল জন্তু জানোয়ারও দেখতে পায় এবং তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। এরপর গ্রামবাসীরা তাদেরকে এখান থেকে ফিরে যেতে বলে, কিন্তু তখনই সেখানে শ্যানচির মায়ের বোন অর্থাৎ তাদের মাসি সেখানে চলে আসে এবং তাদেরকে সেখানে থাকার অনুমতি দিয়ে দেয়, কারণ অনেক যুদ্ধ পার করে তারা এখানে পৌঁছেছে। তার মাসিকে সে বলে, আমার বাবা খুব শীঘ্রই 10 রিং সহ এখানে পৌঁছাতে চলেছে। এখানে এসে সে সবকিছুকেই তছনছ করে ফেলবে, এমনকি সে সবাইকেই মেরে দেবে, কারণ তার মনে হয় তার মা এখনো বেঁচে আছে। আর তার রাস্তায় যেই বাধা হয়ে দাঁড়াবে সে তাকে খুন করতে দ্বিধাবোধ করবে না, যদিও তার মা একটি যুদ্ধে মারা যায়। কিন্তু তার বাবা এখনো এটিকে বিশ্বাস করতে চায় না। পরে তার মাসি তাদেরকে একটি জায়গার ইতিহাস সম্পর্কে বলে। আজ থেকে 1000 বছর পূর্বে একটি ডুয়েলান ইন ডার্কনেস নামে ক্রিয়েচার আমাদের গ্রামে হামলা করে, আর সে প্রায় গ্রামের সকল আত্মাকে শরীর থেকে আলাদা করে নেয়। তারপর ডুয়েলান ইন ডার্কনেস সিদ্ধান্ত নেয় যে সে মানুষের দুনিয়াতে গিয়ে এমনটা করবে যেরকমটা সেই গ্রামের মানুষের সাথে করেছে।
আর এরপরে যখন সে পৃথিবীর দিকে যেতে শুরু করে তখনই আমাদের মহান মহান যোদ্ধারা তার সাথে লড়াই করার জন্য চলে যায়, কিন্তু তার শক্তি এতটাই প্রবল হয়ে যায় যে তারা তার সাথে কোনো মতেই পেরে ওঠে না। আর এরপরেই মহান ড্রাগন যোদ্ধা তার সাথে লড়াই করে এবং তাকে একটি দেয়ালের পেছনে আটকে দেয়। আর সেই থেকেই এই ড্রাগন যোদ্ধা আজ পর্যন্ত আমাদের সকলকেই এই দেয়াল থেকে রক্ষা করে আসছে। আর এমনটা হতে পারে ডুয়েলার ইন ডার্কনেস তোমার বাবার মস্তিষ্কে নিজের আয়ত্ত কায়েম করে তার মধ্যে এমন ভয়ঙ্কর ভাবনা পোষণ করছে, কারণ এই দুনিয়ায় একমাত্র তোমার বাবা এমন একজন ব্যক্তি যার মধ্যে 10 রিং এর শক্তি রয়েছে, আর সেই পারে এই দেয়ালটিকে ভেঙে তাদেরকে মুক্ত করতে। আর এরপরে তাদের মাসি তাদেরকে সেখানকার সমস্ত কলাকৌশল আর যুদ্ধের সবকিছুই শিখিয়ে দেয় এবং তাদের মাসি তাদেরকে জানায় তোমাদের বাবা বহু বছর আগে এই গ্রামেই ছিল। তখন তোমার বাবা তার 10 রিং খুলে ফেলে, কিন্তু তারপরেও এই গ্রামের লোকেরা তাকে এই গ্রামে থাকতে দেয় না, কারণ তারা মনে করত সে হয়তোবা এই গ্রামের জন্য সুরক্ষিত নয়। এরপরে তার সাথে সাথে তোমার মাও তোমাকে নিয়ে এই গ্রাম থেকে চলে যায়। তোমার বাবার অনেকগুলো শত্রু হয়ে ওঠে। একটা সময় তারাই তোমার মাকে খুন করে, আর যখন তোমার বাবা এটি জানতে পারে সে আবারও সেই 10 রিং পরে নেয়। তাদের মধ্যে তোমার বাবা প্রতিশোধ নেওয়ার জন্য সকলকেই মেরে ফেলে, কিন্তু সে সেই আসল লোকটিকে মারে না যে তোমার মাকে খুন করেছিল, কারণ সে চাইতো তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও। আর তোমার 14 বছর বয়সে তোমাকে যে মিশনের জন্য পাঠানো হয় সেটি মূলত এই মিশনটিই ছিল। তুমি এটিকে সফল করতে পারোনি, আর যে কারণে তুমি আর কখনোই নিজের বাড়িতে ফিরে আসোনি। কিন্তু রাতে শ্যাংচি কেটিকে বলে সে এই মিশনটিকে সফল করেছিল, কিন্তু তার মা শিখিয়েছিল যে কখনো কাউকে হত্যা না করতে, আর এই কারণে সে আর কখনো বাড়িতে ফিরে আসে না। পরের দিন সকালবেলায় দেখানো হয় তার বাবা লোকজন নিয়ে সেই গ্রামে চলে আসে, আর গ্রামের লোকেরাও তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে থাকে। শ্যাংচি তার বাবার সঙ্গে লড়াই করতে শুরু করে, আর এরপরে তার বাবা 10 রিং এর ক্ষমতা দিয়ে তার উপর হামলা করে দেয়, যার ফলে সে অনেক দূরে জলের মধ্যে গিয়ে পড়ে যায়। এরপরে শ্যাংচির বাবা ওয়াং সেই দেয়ালটিতে পৌঁছে যায়। সেখানে তার কাছে মনে হয় ওই দেয়ালটির পেছনে তার স্ত্রী রয়েছে, কিন্তু আসলে ওই দেয়ালটির পিছনে রয়েছে ডুয়েলার ইন ডার্কনেস। এরপরে ওয়াং এবং তার সৈন্যরা মিলে সেখানে গিয়ে তার 10 রিংস এর ক্ষমতা দিয়ে দেয়ালের উপর হামলা করে, যার ফলে সেখানে একটি ছেদের সৃষ্টি হয় এবং সেখান থেকে সোল ইটার্সরা বেরিয়ে আসতে শুরু করে, আর তারা বাইরে এসে গ্রামবাসীর উপর হামলা করতে শুরু করে। এরপরে জলের মধ্যে দেখানো হয় সেখানে শ্যাংচি রয়েছে। সেখান থেকে ওই ড্রাগনটি বেরিয়ে আসে, যে ড্রাগনটি আজ থেকে বহু বছর পূর্বে তাদের সকলকেই বাঁচিয়েছিল। ড্রাগনটি শ্যাংচিকে জল থেকে উপরে নিয়ে আসে, আর তারা উপরে এসে দুজনে মিলে সোল ইটার্সের উপর হামলা শুরু করে। এদিকে জাইলিং তার বাবার লোকদেরকে বলে আমাদের নিজেদের মধ্যে লড়াই করা এখন একদমই উচিত নয়, আর আমাদের সকলকে একসঙ্গে মিলে সোল লিটার্সদের সাথে লড়াই করা উচিত। আর তারাও বুঝে যায় যে তাদেরকে সোল লিটার্সদেরকে মারতে হবে, আর তা না হলে তাদের সবার আত্মাকে ছিনিয়ে নিবে। এরপর আমাদেরকে শ্যাংচিকে দেখানো হয় সে আবারও তার বাবার কাছে পৌঁছে যায় এবং তাকে সেই দেয়াল ভাঙা থেকে আটকায়। তার বাবাকে ফিরাতে না পারলে ডুয়েলার ইন ডার্কনেস পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। তাই সে তার বাবার সঙ্গে লড়াই করতে শুরু করে, আর সে লড়াই করতে করতে তার মায়ের যুদ্ধ কৌশলকে ব্যবহার করে। তার বাবার সমস্ত রিংগুলো তার কাছে নিয়ে আসে, আর এরপর ওই রিংগুলো লালাকার ধারণ করে, অর্থাৎ সবগুলো আগুনের রং ধারণ করে, এবং এই রিংগুলো শ্যাংচির কাছে আসার কারণে সে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। এটি দেখতে পেয়ে ওয়াং আরো বেশি অবাক হয়ে যায়, কারণ সে চাইতো যে এই রিং এর আসল যোগ্য সে তাকেই দিতে, আর এখন সে হার মেনে নেয়। কিন্তু ততক্ষণে ডুয়েলার ইন ডার্কনেস দেয়ালের পেছন থেকে বেরিয়ে আসে এবং একটি সোলিটার ওয়াং এর আত্মাকে আকৃষ্ট করতে শুরু করে। কিন্তু ততক্ষণে শ্যাংচি অনেক শক্তির অধিকারী হয়ে যায় আর সহজেই সোল লিটার্সদেরকে মেরে ফেলে, কিন্তু তারপরও সে তার বাবাকে বাঁচাতে পারে না। এতক্ষণে ডুয়েলার ইন ডার্কনেস বাইরে চলে আসে এবং এখন সে সবার দেহ থেকে আত্মাকে নিজের দিকে আকর্ষিত করতে থাকে, কারণ এখন সে নিজেকে আরো বেশি শক্তিশালী বানাতে চায়। কিন্তু তার এমনটা করার আগে এখানে ড্রাগনের সাহায্যে শ্যাংচি এসে উপস্থিত হয় এবং তার উপরে হামলা করে দেয়। কিন্তু ডুয়েলার ইন ডার্কনেস শক্তিশালী হওয়ার কারণে সে ড্রাগনের আত্মাকেও নিজের দিকে টানতে শুরু করে। আসলে সে এতদিন অনেক আত্মাকে নিজের বডিতে বন্দি বানিয়ে নিয়েছে, এজন্য সে এখন যথেষ্ট শক্তিশালী। এরপর সে যখন ড্রাগনের আত্মাটিকে নিজের দিকে টানতে থাকে তখন সেখানে শ্যাংচি এবং তার বোন উপস্থিত থাকে, আর তারা দুজনে কোনো রকমেই ঝুলতে থাকে। আর ঠিক তখনই শ্যাংচির বন্ধু কেটি ডার্কনেসের এমন একটি জায়গায় তীর দিয়ে আঘাত করে যেটির দ্বারা সে সমস্ত
সমস্ত আত্মাদেরকে নিজের দিকে আকর্ষিত করত। আর যখনই সেই জায়গাটির উপর সে হামলা করে তখনই সমস্ত আত্মারা মুক্ত হয়ে যায়, যার ফলে ডুয়েলিং ইন ডার্কনেসের ক্ষমতা কমে যায়। আর এই সুযোগে ড্রাগনটিও তার কাছ থেকে মুক্তি পেয়ে যায় এবং পাল্টা তার উপরে হামলা করে দেয়। অন্যদিকে শ্যানচি তার ক্ষমতাকে কাজে লাগিয়ে ডুয়েলিং ইন ডার্কনেসকে সারা জীবনের জন্য ধ্বংস করে দেয়। আর এভাবেই ডুয়েলিং ইন ডার্কনেসের সমস্ত চিহ্ন মুছে যায় আর সবকিছু আগের মতো হয়ে যায়। এরপর শ্যাংচি এবং তার বন্ধু কেটিকে দেখানো হয়, যারা কিনা তাদের নিজের শহরে ফিরে গিয়েছে। তারা সেখানে তাদের সমস্ত বন্ধু বান্ধবদের সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু কেউ তাদের কোনো কথাই বিশ্বাস করে না। ইতিমধ্যে সেখানে ডক্টর স্ট্রেঞ্জের সাথী এবং ওয়াং এসে উপস্থিত হয় এবং তাদেরকে বলে যে তোমরা দুজন চলো আমার সাথে, আমাদের দুনিয়ায় তোমাকে খুবই প্রয়োজন। আর এই কথাটি বলার জন্য সে যে পোর্টালের মধ্য দিয়ে এখানে এসেছিল সেই পোর্টাল দিয়ে তাদের দুজনকে নিয়ে এখান থেকে চলে যায়। আর সেখানে থাকা উপস্থিত ব্যক্তিরা এই দৃশ্য দেখতে থাকে আর তারা সবাই অবাক হয়ে যায়। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।